গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি একটু ভালো আছি। তো সকাল 5টা নাগাদ ঘুম থেকে উঠেছি। উঠে বাসনগুলো আগে ধুয়ে নিলাম, তারপরে এই যে বারান্দাটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। তো বাসনগুলো যে ধুয়েছি সেটা তোমাদের সামনে দেখায়নি, ভিডিও করা হয়নি। অনেকটাই ভোরবেলায় উঠেছি, আর পায়ে না একটু কী বলবো, ওই মাংসপেশিতে টান ধরে গেছিলো, যার জন্য মনটা ভালো লাগছিল না, শরীরটাও ভালো লাগছিল না। তো ওই জন্য আর ভিডিও অন করিনি। আর ওদিকে আমার হাজব্যান্ড চলে যাচ্ছে বাজার করতে, আর আমি মশলা করব। আজকে রবিবার, প্রচণ্ড কি বলবো, গরম পড়েছে। তো সে বলল যে রবিবার যেহেতু কারেন্ট যাবে, আমাদের এখানে রবিবার হলেই কি বলতো, কারেন্টটা থাকে না। তো বলছে মশলা করে মিক্সিতে বেটে রাখো, নয়তো খুব অসুবিধা হবে। আর আমাদের তো শিলনোড়া নেই, ভাড়া বাড়িতে কেনা হয়নি, জানো তো। তো তার জন্য হামালদিস্তাও কেনা হয়নি, তার জন্য ভাবলাম যে না, মশলাটা করেই রাখি। আর যেই ভাবনা সেই অবস্থা। সত্যি কথা, মশলাটা করেছিলাম বলে রান্নাবান্না করতে পেরেছি। কারেন্ট এসছে অনেক দেরি করে, জানো। সত্যি কারেন্ট ছিল না, 8টা থেকে কারেন্ট ছিল না। আর তারপরে এই যে কয়েকটা পটলকে ছুলে নিচ্ছি, পটলটা একটু ভাজা করে নেব। আর এত গরমে বসেছিলাম, কারেন্ট ছিল না, স্নানও করতে পারছিলাম না, এত ঘাম হচ্ছিলো এখানটায় রান্না করতে করতে। তো সত্যি কথা বলতে, কালকে শরীরটায় প্রেগনেন্সি, তো এই অবস্থায় খুব কষ্ট হচ্ছিলো আর খারাপ হয়ে গেছিলো, ডিহাইড্রেশন হয়ে গেছিলো, জানো। সন্ধ্যেবেলায় খুব খারাপ লাগছিলো। তো তার জন্য সন্ধ্যেবেলায় আবার লেবু চিনি নুন করে জল খেলাম। জলটার ঘাটতি হয়ে গেছে বুঝতে পারছি, গ্লুকন্ডি খেলাম। তো কি বলবো আর বলো, কিন্তু শরীর কখন যে ভালো থাকে কখন যে খারাপ থাকে আমি নিজেও কখনো বুঝতে পারি না। তো পটলগুলো ভাজতে দিলাম, আর নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, কারণ ফ্রেশ হলাম। তারপরে একটু খাওয়া দাওয়া করলাম। তো ছাতু শরবত খেয়েছি লেবু নুন চিনি দিয়ে। তো যাই খাওয়া দাওয়া করি না কেন, আমার সমস্যাটা হচ্ছেই, জানো তো। কি বলবো, আর এই শরীরে ডিহাইড্রেশনের সমস্যা সবথেকে খারাপ সমস্যা। তারপরে এই যে পটলটা ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নেব। আর পটল ভাজাটা করলাম বলতে অনেক দিন হয়ে গেছে, পড়ে আছে, নষ্ট হয়ে যাবে। তো ভাবলাম না, পটলটা ভেজেই নিই। আর এই যে তারপরে রান্নাটা দেখাচ্ছি, দেখো। এটা আসলে কারেন্টটা আসার পর খাচ্ছি, জানো তো। কারেন্ট না থাকলে খেতে খুব কষ্ট। তো আজকের দিনটা খুব কষ্ট গেছে। তারপরে এটা হচ্ছে সন্ধেবেলা। তো সন্ধেবেলায় ব্লগটা আবার শুরু করলাম, কারণ দুপুরবেলাটা একটু রেস্ট নিয়েছি। না রেস্ট নিলে তো আমার হবে না, শরীরটা খুবই খারাপ লাগছিল। তো সন্ধ্যাবেলার দিকে আরও বেশি খারাপ লাগছিল, জানো। তো বেরোনোর কথা ছিল, ভাবছিলাম যে একটু বাজারে বেরোবো। তারপরে একদম মনটা টানলো না, শরীরটা টানছে না, মনে হচ্ছে না কোথাও বেরোবো না, একটু রুমের মধ্যেই থাকি। কালকে জলটাও কম খাওয়া হয়েছে, 2 নম্বর হচ্ছে ডিহাইড্রেশন, প্রচুর পরিমাণে ঘাম হয়েছে শরীরে কারেন্ট না থাকার জন্য। আর গরমটা পুরো ভ্যাপসা গরম, যার জন্য শরীরটাও প্রচুর খারাপ, জানো তো। আর শ্রাবণ মাস বলে সবাই দেখছি সবুজ চুড়ি পরছে। তো দোকানে দেখছি প্রচুর বিক্রি হচ্ছে, জানো। তখন আমিও কিনে নিলাম, হাফ ডজন মতো কিনলাম। তো 2 হাতে দেখো পরেছি। তো লোক বলে এই সময় নতুন কিছু পরতে নেই, কিন্তু মনে হলো একটু পরি, সবাই পরছে যখন, ওই জন্য পরে নিলাম। আর সকালবেলায় আজকে খেয়েছিলাম বলতে ওই একটু পরোটা। আমার হাজব্যান্ড যেহেতু বাজার গেছিলো, সে একটু পরোটা আর ঘুগনি নিয়ে এসেছিলো, তো সেটাই খাওয়া হয়েছিল। আর আমার একটু ঝালটা খেতে ভাল লাগে, আর মিষ্টিটা কম খাই, কিন্তু এই সময় মিষ্টি দুধ আর চিনি মিষ্টি কম্বিনেশনে খাওয়া হচ্ছে ভালো। তো নাইটিগুলো ভাঁজ করে নিলাম। আর এই যে দুপুরের বাসনগুলো না ধোয়া হয়েছিল না, এত গরম, কারেন্ট ছিল না। তো ভাবলাম এগুলোকে ধুয়েই নিই, আর কি করব। তো সন্ধে তো হয়েই গেছে, দেখে বুঝতেই পারছো একদম অন্ধকার হয়ে এসছে। তো ধূপ দেওয়ার পালা আসছে, তো ভাবলাম এগুলো ধুয়ে তারপরে ধূপটা দিয়ে নেবো। আর তারপরে একটু লেবু চিনি নুন করে খেয়েছিলাম। শরীরটা কেমন একটা লাগছে, প্রচণ্ড মনে হচ্ছে যেন জলের ঘাটতি হয়ে গেছে। আর এই অবস্থায় জলের ঘাটতিটা একদম শরীরে ঠিক না, সেটা আমি নিজেও বুঝতে পারি, জানো তো। কিন্তু তাও কি বলো তো, ভেবে চিন্তে কাজ করলেও শরীরটা অসুস্থ হয়ে যাচ্ছে। আর এই কারেন্ট না থাকলে কি করব, আমার তো এখানে ইনভার্টার নেই, আর সেরকমভাবে কোনো ব্যবস্থাও নেই। তো এই অবস্থায় এই এরকম থাকাটাও সত্যি কষ্টকর, কিন্তু কিছু করার নেই, জানো। আর বমিটা আমার যেহেতু হচ্ছে না,
কিন্তু আজকে আবার সত্যি কথা এই ভিডিওটা দেওয়ার আগে, ভয়েসটা দেওয়ার আগে আমার বমি হয়ে গেল। মানে ভাতটা খেলাম, এসে শুয়েছি, বমি হয়ে গেল, জানি না কেন। খুব খারাপ লাগলো যে এই অবস্থায় আবার বমি হচ্ছে, তাহলে তো শরীর খারাপ হয়ে যাবে। তো এদিকে লেবু চিনি জলটা করছি, এটা কিন্তু বিকেলবেলাতেই করছি। একটু ভাবছি খাই, শরীরটা খুব খারাপ লাগছে। তারপরে সে আবার বেরিয়েছিল, আমি তো বেরোইনি, তাকে বললাম জানো আমার শরীরটা খুব খারাপ লাগছে। দিয়ে তখন বসে ডাক্তারকে বলবো, আমি দাঁড়াও আজকের দিনটা দেখে নিই। দিয়ে সে আবার গ্লুকন-ডি একটু করে দিল, গ্লুকন-ডিটা খাওয়ার পর একটু ভালো লাগলো। তো জানি না প্রেগনেন্সিতে গ্লুকন-ডি খাওয়া হয় কি না, এটা রাতের ডিনার ছিল। তো চলো টাটা আজকের মতো, কালকে আবার দেখা হবে তোমাদের সাথে।